তো বন্ধুরা আমি এখন চলে এসেছি গা ধোবো বলে। দেখতে পাচ্ছি একবারে সবুজ হয়ে রয়েছে, সব সবুজ 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 ইজ ভেরি বিউটিফুল, চেঞ্জেস অ্যান্ড কাটিং ইজ কী বলবো তোমার থেকে। ইংরাজি বোঝা যারা যারা ইংরাজি বোঝা তারাই বুঝতে পারবে, বাকি কেউ বুঝতে পারবে না। তো আমি এখন গা ধোবো বলে চলে এসেছি। আর সাবমার্সিবল টিক টিক চাও, এই সাবমার্সালে গা ধোবো। তো চলো গা ধোয়া ব্লগটা তোমার ভালো করেই দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ভিডিওটাকে দেখছো ঝেঁকারে লাইক করো। আর খালি গা ধোতে ইন্টারেস্টই আলাদা, বলো যারা যারা এরকমভাবে সাবমার্সালে গা দিচ্ছে তারাই একমাত্র জানবে। এই যে সাবমার্সালে এখন আমি গা দেবো, এই যে এই সাবমার্সালে গা ধোয়া ইন্টারেস্টই আলাদা, বলো যারা যারা গা দিয়েছে তারাই জানবে একমাত্র। হ্যাঁ, আমার ভাই ব্লগ বানাচ্ছে আইডিয়া দেখো, ঠিক আছে। তো পানির আওয়াজে তোমাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু গাটা ধুই তারপর দেখো খালি সিনেমা ঠিক সিন করে দেবো একবারে, ঝেঁকারে কাঁপতে দেবো। গাইস এখন আমার ভাই গা ধুচ্ছে, তারপর ধুবো আমি। আমার গা ধোয়ার স্টাইলটা খালি তোমাদের কিন্তু দেখাবো, এগেবে দেখে নাও, দেখবে আমি গা দেবো দেখে নাও, খালি ট্যালেন্টটা দেখে নাও, খালি ছেলের ট্যালেন্ট দেখে দাও। এক হাতে ক্যামেরা এক হাতে গা ধুচ্ছে, কারণ আমার ভিডিও হয় নাই। গাটা আমি অনেক আগেই ধুয়ে নিয়েছি, আবার ধুবো তোমাদের দেখানোর জন্য, কারণ তখন আমার ভিডিওটা হয় না। ঠিক আছে, এই বাচ্চাটা বিছিয়ে দিলাম, এই লেগেছে এরকম করে গা দিতে হয়, এরকম করে এরকম করে কে কে গা দিয়েছো কমেন্টে জানাবে, ঠিক আছে। এই যে মানে আমি দেখেছি, এই যে মাঝ মাঠে এসে এরকমভাবে গা ধোয়া, তার উপরে যদি আবার রোজা রেখে থাকো তাহলে টেস্টই আলাদা হবে, বুঝতে পারলে গাই। এখন আমি এরকম করে গা ধুই, যারা যারা এরকম করে গা দিয়েছো তারাই জানবে টেস্টও গা ধোয়া। আর যারা যারা ধো নাই তারা এনজয় করো, আমার সাথে নিজেকে অনুভব করো যে হ্যাঁ আমিও ধুচ্ছি। এই আমার ভাই গা ধোয়া হয়ে গেছে, আমার ভাই এখন তেল সাবান হলুদ মেখে নিচ্ছে। এই আমার সবুজ মাঠ, মোবাইলে খালি পানি আর পানি ঢুকছে, কিন্তু আমার মোবাইল বিখ্যাত ওয়াটার প্রুফ। এবার আমার ভাই বলছে যে আমার একটা থাম্বনেলের জন্য ফটো তুল, আমার ভাইয়ের একটা থাম্বনেলের জন্য ফটো তুলবো। দেখতে পেয়ে যাও আমার ভাই কিরকম গা দিচ্ছে, এই মস্তানি আলাদা মস্তান ওরা। তো চলো, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, হ্যাঁ সেই জন্য আমি এনেছি পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে করে। পাওয়ার ব্যাঙ্ক, তেল সামান সব কিছুই সঙ্গে করে এনেছিলাম। এখন গা ধোয়া কমপ্লিট, এখন এগোবে টুক করে গা হাতটা মুছিলি, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি, ঠিক আছে। গা হাতটাকে মুছিলি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই পরিবেশটা খালি দেখো, খালি আবার সবুজ আর সবুজ সবুজ। ফুল মেখে আমি সব কমপ্লিট করে নিয়েছি। এই কাপড় কোটা এই থলিতে ভরে নেবো, ঠিক আছে। দেখো ভরে নিলাম, এই পাওয়ার ব্যাঙ্কটা পড়ে আছে, পাওয়ার ব্যাঙ্কটা সঙ্গে করে নিয়ে নিই। এই ভরে নিলাম পাওয়ার ব্যাঙ্ক, ঠিক আছে। ভরে যাওয়ার পর এবার চলে যাবো ঘর। আমার ভাইয়েরও নিয়ে গেছে আর আমারও নিয়ে গেছে, আমি এবারে চলে যাবো ঘর, ঠিক আছে। চলো ঘরে যেয়ে আবার দেখা করছি। ঘরে যে বাড়িতে নিয়ে আবার একজনের ঘরে মাপ আনতে যেতে হবে এখন, ঠিক আছে। একজনের কাছে পয়সা পাবো, পয়সা আনতে যেতে হবে, প্লাস আরেকজনের ঘরে মাপ আনতে যেতে হবে। চলো যাই, তারপর দেখা করছি। কেজিটা কিলাও, কেজিটা কিলাও, কেজিটা কিলাও। বন্ধুরা ও কেজিটা মুখে নিজে না আর খেতে পারছে না, চিবাইতে পারছে না। এরকম কিছু বল, কিছু বল তো বোনকে, কিছু বল, বল 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 আর এমনি কিছু বল তো ভালো। হ্যালো গাইজ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, বল বল এই তো আজকে দেখো বল। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আমার ভিডিওটা তো ভালো লাগে তা লাইক করে দেবে। বাস খেলেছিস না এরপর তাকে ডাক বন্ধু চপ খেয়ে চলে এসছে। হ্যাঁ মা দেখো দুজনারই হচ্ছে, তুমি কি ভাবছো যে তোমার একা হচ্ছে? তাই দেখো দুজনারই হচ্ছে। বলো কি বলতে যাও, বলো জন্মটাকে কি বলবো। হ্যাঁ কি বলবো বলো, কি মেসেজ দিতে যাও যে তুমি সংসার করে এখন সুখে রয়েছো না কীরকম রয়েছো?
হ্যাঁ বলো 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 বন্ধু, আমার দাদুর বয়স হচ্ছে 80 বছর তো? হ্যাঁ 90 বছর, কিন্তু এখনও বলছে দুটো বিয়ে করতে পারবে। মোটামুটি দুটো বিয়ে করলে এই বয়সে কটা ছেলে করতে পারবে? হ্যাঁ বলো মারা, কিছু বলো, চুপ করে রয়েছে এখানে। দাদু ভাবছে। হ্যাঁ বলো 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 বলো। কাজ কবে দিকে আছে কি? হ্যাঁ করা সকালবেলায় খালি করো কাজ, যাও কী করবো? কাজ, ওই যাও কাজ করবো। হ্যাঁ যাও যাও বন্ধু দাদু রেখে যেতে বলছে যে কাজকর্ম করো গা মারা, ওই সব বাদ দাও এখানে। হ্যাঁ 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 যাও। চপ কটা করে খেছো? চপ আর আটটি হলো, একটি হলো, আর একটু খেতে হবে, আর একটি খেতে হবে শুধু চপ নাকি বেগনি? চপ। হ্যাঁ চপ। যাও 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 কাজ করো, কাজ করে যত আপন সব দেশে জুটেছে রে মা তোদের। দাদু দাদু মা টেলে ফেলে নিচ্ছে আমাকে, বুঝলে? দাদু কমফোর্টেবল ফিল করছে না। দাদু প্রতিদিন তোমাকে একটা আমার সাথে করে ভিডিও বানিয়ে দিতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ বানাও, বানিয়ে দিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ মা, ওইসব কিছু না, ওই গোয়ালা ফাড়া ওই তোমাকে আমি এত পয়সা দেবো বুঝলে তো বন্ধু? হ্যাঁ তখন চপ কত কত চপ খাবে? হ্যাঁ অত পয়সা নিয়ে করবো কি? হ্যাঁ কী করবে? মারা আরও দুটো বিয়ে করবে, দুটো করেছো আর দুটো করবে। হ্যাঁ করবে না? আমার বন্ধু চলে এসছে, এসে এসে বন্ধু এখানে এসো মারা, এখানে এসো। হ্যাঁ ওরকম খাই। শুনো 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 এখানে শুনো। হ্যাঁ মারা শুনো এখানে শুনো, শুনো বন্ধু এখন চপ খেতে চলে গেল, এখন আমার সাথে কথা বলবে না বলছে, কিছুক্ষণ পরে আসছে চপ টপ খেয়ে, তারপরে আবার দেখাচ্ছি। আমার ভাই এখন কাজ করছে, আর এইগুলা সবাই দেখেছো নতুন তৈরি করে, কিন্তু এই মালগুলোকে এখন এরকম করে কেটে পিস 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 করতে হচ্ছে, এরকম করে সব খুলে দিতে হবে, বুঝতে পারো তো? এরকম মোটামুটি কতগুলো আছে তোমার দিন দেখায়, হয় দেখো এগুলো সব ওরকম করে খুলতে হবে, তারপর আবার নতুন করে তৈরি করতে হবে। এই হচ্ছে এখন কাজ, আজকের দিনের কাজ, সারাদিনের। দাদু এসছে দোকানে আমার সাথে খানিক গল্প করতে, আমার দাদু দেখলাম, এই যে আমার দাদু, এদিকে ভালো করে কথা মতো বলো তবি তো। ভালো আছে তো দাদু? ভালো আছে, তুই সঙ্গে কথা খাচ্ছি আমি। হ্যাঁ ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, বাড়িতে সবাই? হ্যাঁ ভালো আছে, হ্যাঁ। এখন এখন দিনকাল কেমন চলছে? ভালোই চলছি। এখন এই এসআরের ব্যাপারে কিছু বলবে না? হ্যাঁ কিছু বলবে না? বন্ধুরা এই আমার সম্পর্কে চাচা হয়, এক্ষুনি এলো আমার দোকানে, এইখানে কাজ করছে ধানে, আর মানে ধানে বস্তা, ধানে গাড়ি লোড করছে। ক টাকা ইনকাম হলো বলো তো চাচা আজকে? 900 হবে। কত? 950। একদিনে 950 টাকা ইনকাম করেছে, বুঝতে পারছো তো? এইসব কাজ বাদ দাও, না ধান ধান লোড করতে লেগে যায়, বুঝতে পারলে? 750 টাকা মাইনে, আর বকশিস? বক্সিস আছে, সব আছে গেছে। বকশিস সব আছে, কাজ সব নিয়ে আবার খাবার আছে 50। খাবার মানে রোজা রেখেছে বলে খাবারে 50 টাকা আলাদা করে দিবে। হ্যাঁ রোজা রেখেছি। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? এসব করে কিছু হবে না, ধান বয়াইতে লেগে জায়গা। চলো আমি এখন দোকান বন্ধ করে ঘর চলে চললাম, দেখতেই পেছো রাস্তায় রয়েছি অন দ্য ওয়ে। তাহলে ঘরে যাই, ঘরে যেয়ে গা হাত ধুবো, ঘরে যেয়ে কথা বলছি। হ্যাঁ এখন খুব একটা ভালো লাগছে না।